আসসালামু আলাইকুম। রোজিস সিবি চ্যানেলে সকলকে স্বাগত। খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে একই ব্যাটারে মজার দুইটা নাস্তা আইটেম তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন। দুইটি নাস্তাই তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আজকের নাস্তা দুইটি আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। এজন্য আটাটাকে প্রথমে একটি চালনির সাহায্যে চেলে নেব। আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে আটাটা চেলে নিলে পানিতে মেশানোর সময় কোনো প্রকার লাম্পস বা গোটা থাকবে না, আর নাস্তাগুলো সুন্দর হবে। এবার মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে দেব 1/3 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার তেল। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে গন্ধ থাকে সেটা চলে যায়। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের ভেতরে যে বীজ থাকে সেটা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে গুঁড়া করে দিতে পারেন। সব কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলতে বেশ কিছুটা সময় লাগবে, তাই ধৈর্য নিয়ে 7-8 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে। আমি 7-8 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এভাবে চিনি গলে কালারটা চেঞ্জ হয়ে আসলে বুঝতে হবে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ আটা। আমার মোট 2 কাপ আটা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দেব 1.5 চা চামচ বেকিং পাউডার। এবার সব কিছু একত্রে মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আমরা রুটি তৈরির জন্য যেরকম ডো তৈরি করি তার তুলনায় অনেকটা নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা শক্ত হয়ে গেলে একদমই নাস্তাটি তৈরি করা যাবে না। এখন অর্ধেকটা ডো একটি পাত্রে তুলে রাখবো, যেটা আরেকটি নাস্তা তৈরির জন্য পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, তবে দিলে নাস্তাটি খেতে খুবই মজার হবে। এই ডোটা দিয়ে আমি আমার প্রথম নাস্তাটি তৈরি করে নেব। এটা অনেক বেশি আঠালো হয়ে থাকে, এজন্য হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। আমি ডোটার উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন আমি আমার হাতেও এভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি। যে চামচ দিয়ে আমি ডোটা তুলে নেব সেই চামচেও একটু তেল মাখিয়ে নিয়েছি। চামচের সাহায্যে ছোট একটু ডো তুলে নিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে চেপে গোল কিছুটা চ্যাপ্টা আকৃতির শেপ দিয়ে নেব। কেক তৈরির জন্য আমরা যে শেপটা দিয়ে থাকি ঠিক সেভাবেই শেপটা দিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন। আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। বোঝার সুবিধার জন্য আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো একইভাবে আমি আমার সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। এজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে গরম করে নিয়েছি। এরপর লো আঁচে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দেব। এখানে একটা টিপস হচ্ছে, বেকিং পাউডার দেওয়ার কারণে উপর দিকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এজন্য নাস্তাটি ভাজার পুরো টাইম অবশ্যই চুলার আঁচ লোতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে নাস্তাটি ভেজে নিতে হবে। আমি বেশ কিছুটা সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। ফাইনালি আমার নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে, আর এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন দ্বিতীয় নাস্তাটি তৈরি করে দেখাবো। আমার দ্বিতীয় রেসিপিটি হলো প্যানকেক রেসিপি। এটা তৈরির জন্য আমি যে ডোটা রেখে দিয়েছিলাম সেটাকে ব্যাটারে পরিণত করতে হবে। ব্যাটার তৈরির জন্য আমি কিছু পরিমাণ জাল করা লিকুইড দুধ নিয়েছি, আর এর মধ্যে 2 চা চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। চাইলে নাও দিতে পারেন, কারণ অলরেডি এর মধ্যে চিনি দেওয়াই রয়েছে। এখন অল্প অল্প করে এই দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে সম্পূর্ণ দুধটা দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটি বেশি পাতলা হয়ে যেতে পারে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার প্যানকেকটা তৈরি করে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে গরম করে এর মধ্যে চামচে মেপে 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ব্যাটারের উপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার প্যানকেকটা উল্টে দেব, আবার ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন প্যানকেকটা হয়ে গিয়েছে, এটা তুলে নেব।
একইভাবে আমি আমার সবগুলো প্যানকেক তৈরি করে নেব। এভাবে আপনারা বাড়িতে সময় বাঁচিয়ে একই ব্যাটার দিয়ে ভিন্ন ভিন্ন ভীষণ মজার দুইটি নাস্তা তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি দুইটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে রান্না সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।